আমরা আজকের এই চান্দনা ঈদগাহ ময়দান থেকে আব্বাসী হুজুরকে আমরা আশ্বস্ত করতে চাই, রহমাতুল লিল আলামিনকে দেখি নাই, নবীর প্রিয় সাহাবায়ে কেরামকে দেখি নাই, তাবিনদেরকে দেখি নাই, তাবিনদেরকে দেখি নাই, আমরা আওলাদে রাসূলকে দেখতে পেরেছি। হুজুরকে আমরা আশ্বস্ত করতে চাই, হুজুর আপনি নবীর ইজ্জতের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য যখন রাজপথে নেমে আসবেন, আমরা গাজীপুরের সর্বস্তরের মানুষরা নবীর ইজ্জতের জন্য আপনার ডাকের সাথে জীবন দিতে রাজি আছি। কারা কারা রাজি আছি? দোয়া দেখতে চাই। এজন্য প্রাণের ভাই আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিনের উপর কোরআনে কারীম নাযিল করে জানায়া দেয়, ও নবীজি আপনার উম্মতে মুহাম্মদীর উপর শ্রেষ্ঠ কিতাব নাযিল করে জানায়া দিলাম, নবীর উম্মতেরা তোমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কত পেরেশানির সম্মুখীন হয় বাপ। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মানুষের অভাব নাই, এমন কোনো মানুষ নাই যে মানুষের পেরেশানি নাই। আল্লাহ জানায় দেয়, ও উম্মতে মুহাম্মদী তোমার ব্যক্তিগত জীবনে কি সমস্যা, পারিবারিক জীবনে কি সমস্যা, রাষ্ট্রীয় জীবনে কি সমস্যা, রে উম্মতে মুহাম্মদী আমি আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াতে কারীমা নাজিল করে জানায় দিলাম, ওয়াকাল রাব্বুকুম তোমাদের প্রতিপালক বলেন, উদউনি তোমরা সবাই আমাকে ডাকো, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করো, দোয়া করো, মুনাজাত করো, করলে কি হবে? আস্তাজিব লাকুম, আমি আল্লাহ কোরআনে কারীমে ওয়াদা দিলাম, রে নবীর উম্মতেরা ডাকতে দেরি হবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ডাকে সাড়া দিতে দেরি হবে না। তাফসীরুল কোরআন বিল কোরআন আরেক আয়াত আল্লাহ জবাব দেয়, উম্মতেরা যদি মনে করে আমার আল্লাহ দূরে না কাছে, সব সময় আল্লাহকে ডাকলে আল্লাহ জবাব দিবে কিনা? আল্লাহ এর উত্তর দেয়, ও নবীর উম্মতেরা আমি আল্লাহ দূরে নয়, আমি আল্লাহ তোমাদের কাছে। কতটুকু কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আয়াতে কারীমা নাযিল করে জানায় দেয়, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের গর্দানে যে শারগ আছে ওই শারগের চাইতো আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের অতি সন্নিকটে। এজন্য প্রাণের ভাইয়ের আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন উম্মতে মুহাম্মদী রে বলেন, উম্মতে মুহাম্মদী তুমি যদি চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দো, মুনাজাত করো, দোয়া করো, নির্জনে যদি আল্লাহকে ডাকো, রহমতের নবী বলেন, ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআউ হুয়াল ইবাদা, নবীজি বলেন দোয়া করা, মুনাজাত করা এটা ইবাদত। শুধু ইবাদত না, কেউ যদি দোয়া করে, মুনাজাত করে, আল্লাহর নবী বলেন আল্লাহ তার উপর খুশি হয়ে যায়। রহমতের নবী বলেন কেউ যদি আল্লাহর কাছে না চায়, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই। রহমতের নবী উম্মতে মুহাম্মদীর বলেন, উম্মতে মুহাম্মদীরে কেউ যদি আল্লাহর কাছে দোয়া না করে, মুনাজাত না করে, তাহলে আল্লাহ পাক তার উপর রাগান্বিত হয়। আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী বলেন, এমন কোন নবী নাই যে নবী আল্লাহর কাছে মুনাজাত করে নাই, দোয়া করে নাই। সব নবীর আল্লাহর কাছে দোয়া করেছেন, মুনাজাত করেছেন। নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রহমাতুল লিল আলামিন পর্যন্ত আল্লাহ যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, সব নবী রাসূল দোয়া করেছেন, মুনাজাত করেছেন। আদম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মুসলমান ভাইরা, আল্লাহর নবী
আদম আলাইহিস সালামের যখন একটা মার্জিত ভুল হয়ে গেল, নবীরা নিষ্পাপ, নবীরা মাসুম, নবীদের কবিরা গুনাহ থাকবে দূরের কথা, আল্লাহ যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন কোন নবীর সগীরা গুনাহ নাই। আদম আলাইহিস সালামের যখন মার্জিত ভুল হয়ে গেল, মাদারিজুন নবুওয়াতের ভিতরে আব্দুল হক মুহাদ্দিসে দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর নবী আদম আলাইহিস সালাম চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদেন। কতদিন কেঁদেছেন, কতদিন মুনাজাত করেছেন, একদিন দুই দিন নয়, 300 বছর নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদেন। নবী কাঁদলেন আর দোয়া করেন, আল্লাহুম্মা বিহাক্কা মুহাম্মাদিন ইগফিরলি খাতিয়াতি, আয় আল্লাহ মুহাম্মদ আরবির উসিলা আমার দোয়ারে কবুল করে নাও। এইভাবে নবী নূহ আলাইহিস সালাম দোয়া করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম একটি মাত্র আদরের সন্তানের জন্য, মুসলমান ভাইয়ারা, সিরিয়ার মাটিতে নবী কান্দেন, কতদিন কেঁদেছেন। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বি হাবিলি মিনাস সালিহিন, একটা আদরের সন্তান, নেককার সন্তানের জন্য নবী কেঁদেছেন। কতদিন কেঁদেছেন? 21 বছর রাতের আধারে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কেঁদেছেন। শুধু নবী না, নবী মুসা আলাইহিস সালাম চোখের পানিগুলো ছেড়ে দিয়া মাদিয়ানে গিয়ে উনি কান্নাকাটি করেছেন। জাকারিয়া আলাইহিস সালাম কেঁদেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের যখন কোনো সমস্যার সম্মুখীন হতেন, রাহমাতুল লিল আলামিন যাই নামাজ বিছায়া সেজদায় পড়ে যেতেন, নামাজের শেষে রবের কাছে হাত বাড়ায় দিতেন। তাহলে আমরা চাবো কার কাছে? আর একটু জোরে বলেন, আওয়াজ করে বলতে হবে। নবীজি বলেন, উম্মতেরা রে শুনো কি চাইবা আল্লাহর কাছে। সূরা ফাতিহার তাফসীর ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি আরবিতে 250 পৃষ্ঠা লিখেছেন। মুসলমান ভাইরা, আল্লাহর ওলি ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবিরের ভিতরে লিখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে জানায় দেয়, ও পয়গম্বর, আপনার স্ত্রী তরকারি রান্না করতে গিয়ে যে লবণ লাগবে, নবী গো সেই লবণটাও আমি আল্লাহর কাছ থেকে চাইয়া নিবেন। সাধারণ একটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে শিক্ষা দিচ্ছেন, পয়গম্বর মুসা, আপনার স্ত্রী তরকারি রান্না করতে গিয়ে যে লবণ লাগবে, এই লবণটা কার কাছ থেকে চাইয়া নিতে বলেছেন? আওয়াজ করে বলুন, আরো জোরে বলতে হবে। আল্লাহ পাকের কাছে। রহমতের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিয়াসআল আহাদুকুম রাব্বাহু হাজাতাহু কুল্লাহা হাত্তা ইয়াসআলা শিসানা আলিহি ইদান কাতা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদীকে শিক্ষা দিচ্ছেন, উম্মতে মুহাম্মদী, তোমাদের জীবনে যা কিছু লাগবে সব কিছু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে চাইয়া নিবা। আদনা থেকে আদনা জিনিস যদি লাগে, নবীজি বলেন, তুমি যে জুতা পরিধান করলা, জুতার পায়ে জুতা দিয়ে পরিধান করলা, জুতার পায়ের স্যান্ডেলের ফিতা যদি ছিঁড়ে যায়, সেই স্যান্ডেলের ফিতাটাও তুমি আল্লাহর কাছ থেকে চাইয়া নিবা। সুবহানাল্লাহ।